পারলে মাটির নিচে পুঁতে রাখবো। এটা আমাদের দেশের সম্পদ না? অনেকে হয়তো রাগ করবেন, জুতা নিয়ে কেন আজকে ভিডিও বানাচ্ছি, রাইট? এইটা আসলে মানে কেন দেখাইলাম জানেন? জুতাটা হচ্ছে এই কারণে দেখাইলাম, আপনি দেখেন এই যে কুরবানি ঈদ চলে আসছে, রাইট? আমরা কুরবানি দিব, আমরা হচ্ছে মানে চামড়া সেল করব, তাই না? ফাইন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজনেস এখানে, রাইট? অথচ এই মুসলিম কান্ট্রিতে, এই বাংলাদেশে সবচেয়ে বেশি জনবল মুসলমান বেশি, অথচ এইখানেই কুরবানির মানে জবাই করা হয় বেশি, এখানে চামড়াও বেশি, রাইট? কিন্তু আমার দেশে চামড়ার জুতা দাম শুনলে আকাশ পাতাল মানে হাহাকার লেগে পড়ে যে এত দাম কেন ভাই চামড়ার জুতার? চামড়া তো জিনিস পাওয়াই যায় না, একটা ব্যাগ পাবেন না, মানি ব্যাগ পাবেন না, মানে কিচ্ছু নাই। অথচ এই দেশে প্রচুর চামড়া হচ্ছে বাইরের দেশে চলে যায়, সেল হচ্ছে ঠিকই। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এটার জন্য দায়ী অনেকই আছে। তার মধ্যে অন্যতম দায়ী কি জানেন? অন্যতম দায়ী হচ্ছে মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আমিও একজন কওমি মাদ্রাসার ছাত্র, অথচ আমি কেন হচ্ছে কওমির বিরুদ্ধে কথা বলতেছি? ওনাদের বিরুদ্ধে না, মানে মূলত হচ্ছে ওনাদের সিস্টেমের বিরুদ্ধে কথা বলতেছি। সেটা হচ্ছে এই যে আপনারা চামড়া তুলেন না, চামড়া কালেকশন করেন না মাদ্রাসার জন্য, যারা এতিমখানায় পড়েন বা এতিমখানা যারা পড়ে, আমরাও করছি এক সময়। হ্যাঁ, তখন তো আসলে বুঝি নাই। আমি বলতেছি কি, আসলে যারা কওমি মাদ্রাসায় দায়িত্বরত আছেন, হ্যাঁ, অ্যাটলিস্ট ভাই চামড়াটা না আপনারা তুইলেন না। কারণ কি জানেন? আপনারা চামড়াটা তুইলা দেন কষ্ট করে, পরে এই চামড়া হচ্ছে ওই যে যারা ব্যবসা করে, যারা কোটি কোটি টাকা কামাই করে, বুঝছেন তো, নাম তার বলতে হইল না, তো ওরা কিন্তু ঠিকই ব্যবসা করে নিচ্ছে ভাই। আপনি কত পাচ্ছেন জানেন? আপনাকে হয়তো বা দান করতেছে, বা আমি আপনাকে দান করতেছি, অথবা অন্য কেউ আপনাকে দান করতেছে, আপনি হচ্ছে এইটা মানে ফ্রিতে পেয়ে আপনি কম দামে সেল করেন। হ্যাঁ, ওরা এটাকে মানে খুব সুন্দর করে একদম মানে খুব মজা পেয়ে যায়। আরে হুজুর তো দিছে, সমস্যা কই, হুজুরের কাছ থেকে পাইছি, বুঝেন নাই? তো তখন ওরা ঠিকই বিজনেস করে ফেলায়, ওরা ঠিকই লাভবান হয়। আজ থেকে 12-13 বছর আগে যে চামড়ার দাম ছিল 2300, 2500, 3000 টাকাও সেল করতাম। মানে আমরা যারা কুরবানি করি বা যারা মানে অনেক কিছু দেখছেন, আমি তো ছোটো সময় অনেক দেখছি, তাই না? কিন্তু তখন একটা দাম পাওয়া যেত, এখন সেই দামটা নাই। সেই দামটা আমরাই কমাই দিছি, আমরা কমাইছি, কওমি মাদ্রাসার ওই যে হুজুররা ওনারা কমাইছে, সবাই মিলেই কমাইছি। হ্যাঁ, আমি সরকারকে বলবো কি, এই প্রশাসন আপনারা একটু ঈদের দিন না, মানে কুরবানির দিনটা ওই দিন একটু মানে এই প্রশাসনটাকে কাজে লাগাইন, সরকারকে বলবো। আর প্রশাসনকে বলছে আপনারা একটু তদারকি করেন। আমি জানি না আসলে আমাদের এই মন্ত্রণালয়গুলো, এই প্রশাসনগুলো কার জন্য, কেন ভাই? বিচারও নাই, আইনও নাই, নিয়মও নাই, আছে শুধু সংবিধান। সংবিধান দিয়ে দেশ চলে, হ্যাঁ ঠিক আছে, সংবিধানটা সঠিকভাবে ইউজ করতে হবে। সংবিধান তো মানুষের জন্য, তাই না? আইন তো মানুষের জন্য। সেই আইন যদি মানুষের উপর জোর জবরদস্তি হয়, ওইটাকে আইন বলে না, রাইট? আমি হয়তো ছোট মানুষ, বুঝি কম, যারা ভিডিওটা দেখতেছেন আমার থেকে অনেক ভালো বুঝেন। আমি এই জন্য বলি কি, এবার একটু হুজুরেরা আপনারা এই চামড়াটা তুইলেন না, ঠিক আছে? আর আমরাও দেখবো যদি বেশি দামে না কিনে ফালায় দিব, পারলে মাটির নিচে পুঁতে রাখবো, তারপরেও সেল করবো না এই চামড়া ব্যবসায়ীদের কাছে। কারণ এই চামড়া দিয়ে আমরা ভাই ব্যাগ পাই না, আমরা মানি ব্যাগ পাই না, আমরা চামড়া জুতা পাই না ভাই, অথচ আমাদের দেশ থেকে চামড়া চলে যায় বিদেশে। কারণ কি? এটা আমাদের দেশের সম্পদ না? ও সম্পদ মনে হয় না, চুট দিয়ে ভরে গেছেন তো আপনারা, তাই না? এইবার অন্তত একটু মানে মানে একটু সরকারকে বলি কি, এই মানে এবার একটু আপনারা খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল দিয়েন, অ্যাটলিস্ট খেয়াল দেন। কারণ এই দেশের একটা পণ্য এটা ভাই, এই দেশের একটা মানে কি বলে এটাকে, অনেক বড় সম্পদ ভাই। এই সম্পদটাকে আমরা কাজে লাগাইতে পারতেছি না, আমাদের কাজে লাগাইতে হবে। এটা অনুরোধ আপনাদের কাছে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।